তাহলে শুরু করি। আমরা আগে কি কি আলোচনা করব এটা আমরা আগে লিখে নিই। হ্যাঁ, লিখে নিই হচ্ছে আমরা আমাদের ক্লাস হচ্ছে 1, ক্লাস 1 আমরা শিখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা ভিডিও দিছিলাম, মনে হয় তুমি কিছুটা দেখছো। তারপরে আমি আলোচনা করি। তো ডিজিটাল মার্কেটিং এর আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং। হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং এর বাংলা হচ্ছে প্রচার। এক কথা, প্রচার বা প্রসার। তো একটা মানুষ হচ্ছে কি করে, প্রোডাক্ট বানায় বা সার্ভিস বানায়। এখন এটা তো হচ্ছে কি ঘরে রেখে দিলে বিক্রি হবে না, এটা মানুষকে জানাইতে হবে যে আমার কাছে এই ধরনের একটা প্রোডাক্ট আছে। তো মার্কেটিং এর ইরা আছে, তো আমি সংক্ষিপ্তভাবে বলি। সাধারণত 1200 সাল থেকে মার্কেটিং এর ইরা ধরা হয়। ঠিক আছে, 1200 সাল থেকে মানে প্রচলন শুরু হয়। 1200 সাল থেকে 1600 সাল পর্যন্ত, এই 400 বছর মার্কেটিং ছিলই না বললে চলে। মানুষ হচ্ছে কি করতো, তখন বন জঙ্গলে বাস করত। বন জঙ্গলে বাস করে হচ্ছে নিজেদের খাবার নিজেরা জোগাড় করত। কিন্তু এক পর্যায়ে খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে মানুষের হচ্ছে কি হয়, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বা সেভিংস এর চিন্তাটা মাথায় আসে। ঠিক আছে, বিনিময় প্রথা চালু হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে চাষাবাদ এইগুলা শুরু হয়। তো চাষাবাদ শুরু হইলে কি হইলো, তো এক পর্যায়ে মানুষ হচ্ছে চিন্তা ভাবনা করলো যে তাহলে এটা আমরা কি করি। তখন বিনিময় প্রথা শুরু হয় কিভাবে, যে একজনের কাছে একটা আছে আর একজনের কাছে একটা নাই। তখন বলে যে তোর ওইটা দে, আমার এটা নেই। এইভাবে বিনিময় প্রথা শুরু হয়ে যায়। তো এক পর্যায়ে মানুষ হচ্ছে এটা চিন্তা করলো যে এটা নিয়ে বিজনেসও করা যাবে। এই জন্য কি করলো, মানুষ যখনই ম্যানুফ্যাকচারিং করা শুরু করলো নেচারের কাছ থেকে বের হইয়া, তখনই মার্কেটিংটা যুক্ত হইল। কিভাবে, যে আমার কাছে যে পণ্যটা আছে সেটা যে কোনো ভাবে ন্যাচারাল ভাবে ম্যানুফ্যাকচারিং করুক বা নিজেরা তৈরি করুক, যে কোনো ভাবে আমার কাছে আছে, এটা হচ্ছে আরেক গোত্রকে বা আরেকজনকে জানাইতে হবে। তো এখন হচ্ছে মানুষ কি করলো, এই জানানো শুরু করলো। জানানো শুরু করলে কি হইলো, দেখা গেল কি তার প্রচুর সেল বেড়ে গেল, অর্থাৎ খুব সেল হচ্ছে। তো একইভাবে কি করলো, সবাই ম্যানুফ্যাকচারিং করা শুরু করলো। এখন সবাই কি করলো, প্রচারণা শুরু করলো। এখন প্রচারণার স্ট্র্যাটেজি আসা শুরু হইলো 16 শতাব্দীর পর থেকে। স্ট্র্যাটেজি কিরকম, প্রথমে মানুষ কি করতো, গুত্রে গুত্রে গিয়ে এক ধরনের লম্বা লম্বা মাইক, বড় বড় লম্বা মাইক, এগুলো উ করে, অথবা হচ্ছে মহিষের যে সিংহা আছে, মহিষের সিংহা দিয়ে কি করতো, ফুটু দিয়ে মানুষজনকে জানাইতো। ঠিক আছে, তারপরে হচ্ছে বেল বাজাইতো, ইঙ্গিত ব্যবহার করে মানুষকে বলতো যে আমার কাছে এই বিষয় আছে। পরবর্তীতে যখন বাজার প্রথা আসে, আস্তে আস্তে 19 শতাব্দীর কাছাকাছি চলে আসে বাজার প্রথা আস্তে আস্তে, তখন মানুষজন বাজারে কি করতো, গান বাজনা করে লোকজন জড়া করে কি করতো, মার্কেটিং করতো, পণ্যগুলো নিয়ে আসতো। তারপরে এই যে আস্তে আস্তে কি হয়ে গেল, 20 শতাব্দীতে মানুষ মানে যখন ডিজিটাল প্রোডাক্ট গুলা মানে আবিষ্কার শুরু করলো, কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট, টেলিভিশন, এইগুলো যখন চলে আসলো, তখন হচ্ছে কি হলো, মানুষ ডিজিটালে বা এই যে ডিজিটাল প্রোডাক্ট বেজে ইনভলভ হয়ে গেল। এখন মানুষজন তেমন কি করতে চায় না, বাজারে যেতে চায় না। এখন মানুষ হচ্ছে যায় না, কিন্তু কি করতে হবে, আমার কাছে তো পণ্য আছে, এটা তো মানুষকে জানাইতে হবে তাহলে, তাই না? এখন যেহেতু মানুষজন বাজারে যাচ্ছে না, তাহলে মানুষ তো জানাইতে হবে। তাহলে মানুষ কোথায় ইনভলভ, এটা হচ্ছে একদম লাস্টে, আমি একদম মানে প্রথম থেকে শেষের দিকে চলে আসলাম। মানুষজন এখন ইনভলভ হচ্ছে কোথায়, ফেসবুকে। মানুষ এখন ইনভলভ হচ্ছে ইউটিউবে। মানুষ এখন হচ্ছে কি ইনভলভ হচ্ছে গুগলে। মানুষ এখন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। তো যাদের কাছে পণ্য আছে এরা চিন্তা করলো তাহলে কি করতে হবে, এই পণ্যগুলা মানুষকে ডিজিটাল ভাবেই কি করতে হবে, জানাইতে হবে। তাহলে মার্কেটিং মানে হচ্ছে কি, প্রচার এবং প্রসার। আর
এই যে বর্তমান বিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীতে মানুষ যে ডিজিটাল সিস্টেমের মধ্যে ইনভলভ হয়ে গেছে, এখন এই মানুষজনকে ডিজিটাল ভাবে জানানোটা মানেটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, যেমন সহজভাবে এখন মানুষকে কেন জানাইতে হবে, এটার প্রশ্ন আসতে পারে। তাহলে মানুষকে এটা একদম সহজ আনসার, যে মানুষ তো হচ্ছে পণ্য বা সেবা কি করে, মানুষই কিনবে বেচবে, ওর কাছে তো মার্কেটিং করতে হবে। সহজ আনসার। তো এখন এই জন্য করতে, তাহলে আমরা এখানে মার্কেটিং এর পাশাপাশি কিন্তু আমরা অলরেডি জেনে গেছি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমরা জেনে গেছি। তো মাঝখানে এটা বলুন যে ম্যানুফ্যাকচার। হ্যাঁ, ম্যানুফ্যাকচার বলতে আমি যতটুকু জানি আর কি, যে অন্য একটা কোম্পানির প্রোডাক্ট বা অন্য দেশের একটা প্রোডাক্ট আমি এটা করে মুরুক্ষীকরণ যেটা বলে। তো ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি আমরা জানলাম। তবে এই যে ডিজিটাল মার্কেটিং, তো এই ডিজিটাল মার্কেটিং এর আমরা আলোচনা করব আমাদের সিলেবাসে। আমরা যেটা আলোচনা করছি বা দেখাইছি, ডিজিটাল মার্কেটিং এর কি আছে 17টা প্ল্যাটফর্ম আমরা আলোচনা করব। ঠিক আছে? এই 17টা প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম হচ্ছে SMM। সবার আগে আমরা আলোচনা করব SMM। SMM এর ফুল মিনিংটা হচ্ছে কি? সোশিয়াল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। SMM এর ফুল মিনিংটা হচ্ছে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? শুধুমাত্র অনেক জায়গায় এই কোর্সটাই করায়, মানে 8-10,000 টাকা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কি কি আছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এক নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক। ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে আমরা শিখবো টুইটার। ঠিক আছে? যে কোনো স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা মানে ওইটা নিশ্চয়তা কতটুকু মার্কেটপ্লেসে? হ্যাঁ, করা যায়, কিন্তু মেন কথা হচ্ছে কি, আগে তো হচ্ছে কি আমরা হচ্ছে টুইটারের পরে আমরা শিখবো হচ্ছে লিঙ্কডইন। আর 4 নম্বরে শিখবো হচ্ছে আমরা পিন্টারেস্ট। ঠিক আছে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আর 5 নম্বরে শিখবো আমরা ইনস্টাগ্রাম। তো আমরা এই 5টা প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো। এই 5টা হচ্ছে সোশ্যাল মিডিয়া। মোটামুটি মার্কেটিং জগতে আমরা যেহেতু মার্কেটিংটাই মূলত ফোকাস করে আমরা শিখবো, এই 5টাই হচ্ছে মূলত আলোচনা করব। তো তার মধ্যে 1 নম্বর হচ্ছে যেটা কোনটা? ফেসবুক। তাহলে ফেসবুকে মার্কেটিং করার নামই হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। সহজ কথা। তাহলে আমরা আজকে আলোচনা করব ফেসবুক মার্কেটিং। ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিংটা কি জিনিস, এটা একটা বিষয়। তাহলে হচ্ছে আমরা মার্কেটিংটা জানলাম। তাহলে ফেসবুক আগে হচ্ছে জানতে হবে হোয়াট ইজ ফেসবুক। ফেসবুকটা কি আগে এটা জানতে হবে। হোয়াট ইজ ফেসবুক? হোয়াট ইজ ফেসবুক? ফেসবুকটা হচ্ছে এক কথায় এটা একটা সোশ্যাল কমিউনিটি বা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে মানুষ হচ্ছে ইজিলি হচ্ছে তার মনের ভাষণা বা ব্যক্তিগত বিষয় কি করে, ইজিলি শেয়ার করে। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কমিউনিটি। ঠিক আছে? তো এখন হচ্ছে যেহেতু এটা একটা সোশ্যাল কমিউনিটি, এখানে হিউজ মানুষ ইনভলভ, এইখানেও বিজনেস করা যায়, এইখানেও মার্কেটিং করা যায়। তাহলে যে কোনো পণ্য বা সেবা এটার প্রচার এবং প্রসার ঘটানোর জন্য ফেসবুককে বেছে নেওয়াকে বা ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস এর প্রচার এবং প্রসার ঘটানোকে কি বলে? ফেসবুক মার্কেটিং। সহজ আনসার, তাই না? তাহলে ফেসবুক মার্কেটিং আমরা আনসারটা পেয়ে গেলাম। তো আমরা জেনেও ফেললাম যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং।
তাহলে আমরা হচ্ছে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং এটাও জানলাম। এখন ফেসবুক মার্কেটিং করার জন্য তার মানে হচ্ছে আমাদের ফেসবুকে যেতে হবে। তাহলে আমরা হচ্ছে ফেসবুকটা লগ ইন দেই। তো ফেসবুকে মার্কেটিংটা করার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা যায়। আর যে কোনো মার্কেটিংটাই হচ্ছে দুইভাবে করতে হয়, ঠিক আছে। এক নম্বর হচ্ছে এটা আসতে থাকুক, আমরা হচ্ছে মার্কেটিংটা কি আগে দেখে নিই। তো এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে মার্কেটিং টাইপস। মার্কেটিং টাইপস হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। ঠিক আছে। পেইড মার্কেটিং মানে কি, সহজভাবে বোঝা যায় যে টাকা পয়সা দিয়ে খরচ করে যে মার্কেটিং সেটা হচ্ছে কি পেইড মার্কেটিং। আর অর্গানিক মানে হচ্ছে টাকা পয়সা ছাড়া সহজভাবে যেখান থেকে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে কি অর্গানিক। অর্গানিক সহজ বিষয়। তো অর্গানিক হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে যেটা হচ্ছে মানে জেনারেল মার্কেটিং বলা হয়, বা অর্গানিক যদি এখানে তুমি আক্ষরিক অর্থ নিয়ে আসো তাহলে এটা হবে না। অর্গানিক মার্কেটিং যদি তুমি আক্ষরিক খোঁজো তাহলে অরিজিন যেটাকে বলা হয়, অরিজিনালি মার্কেটিং, অরিজিন থেকে অর্গানিক, ঠিক আছে। তো এখানে হচ্ছে অরিজিন মানে যদি এখানে তুমি হচ্ছে গুগল ট্রান্সলেট ইউজ করো তাহলে অর্গানিক শব্দটা ওইভাবে আসবে না, এখানে তুমি এটার সাথে মিলবে না, ঠিক আছে। যেমন এখানে যদি লেখো যে অর্গানিক, এটা তাহলে বাংলা আসবে জৈবিক, দেখো কি আসে, ঠিক আছে। অর্গানিক এটা যদি বাংলা দাও কি আসছে, জৈব বা জৈবিক। এটার সাথে এটা মার্কেটিংটা ওটা মিলবে না। হ্যাঁ, সাধারণ হ্যাঁ, জাস্ট হচ্ছে যেটা আমরা বললাম যে অর্গানিক ভাবে মানে জেনারেল ভাবে যেটা টাকা পয়সা খরচ করা যারা মার্কেটিং করা যায় এইটা। তো ফেসবুকে হচ্ছে মার্কেটিং করতে গেলে দুইটা সিস্টেম মেনটেন করতে হয়। একটা হচ্ছে মার্কেটিং করতে হয় পেজের মাধ্যমে, ঠিক আছে, অথবা গ্রুপের মাধ্যমে। মার্কেটিং করতে গেলে তোমাকে যে কোনো একটা বিষয় বেছে নিতে হবে, ঠিক আছে। আর যেটা পার্সোনাল পোস্ট এটাকে মার্কেটিং বলা হয় না, মার্কেটিং এর ভাষায় বলা হয় না। তো এখানে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এই বিষয়টা পেইড নাকি অর্গানিক, সেটা হচ্ছে আমরা যে কোনো যদি পেজের কোনো পোস্ট দেখি, ঠিক আছে, যেমন এইটা একটা পেজ, ঠিক আছে, সে একটা পেজের এখানে কি করছে পোস্ট করছে, আর যে কিবরিয়া এটা একটা পেজ করছে, জাস্ট এখানে যদি ক্লিক করো, ঠিক আছে, যেমন পেজের কিছু পোস্ট দেখাই, এই যে এটা হচ্ছে কি মানে এটা অর্গানিকলি ভাবেই কি হচ্ছে মার্কেটিংটা হচ্ছে। এটা যেমন ডিবিসি নিউজ টিভি, এটা কিন্তু একটা পেজ। এটা কিভাবে পেজ আমরা বুঝবো, এখানে যদি ক্লিক করো তাহলে দেখো এখানে যে পেজে লাইক আছে কত, এই যে এটা কিন্তু একটা পেজ। এই পেজ থেকে কি হচ্ছে টোটাল সরাসরি কি হচ্ছে মানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, এরা কোনো টাকা পয়সা খরচ করতেছে না, এমনিতেই হচ্ছে কি করতেছে লাইভ টেলিকাস্ট করতেছে, এখানে প্রচার হচ্ছে। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এটা হচ্ছে পার্সোনাল একটা পোস্ট, ঠিক আছে। এগুলো বুঝতে হবে, পার্থক্যগুলো বুঝতে হবে। পার্সোনাল পোস্ট কি, ঠিক আছে, পার্সোনাল প্রোফাইল থেকে সে কি করছে একটা শেয়ার দিছে, স্ট্যাটাস, এটাকে পার্সোনাল পোস্ট বলে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি মার্কেটিং, ঠিক আছে। যেটাতে স্পন্সর লেখা থাকবে এটাই হচ্ছে মার্কেটিং,
জাস্ট হচ্ছে আরো দেখাচ্ছি। এই যে যেমন এই যে এটা হচ্ছে কি, যেখানে স্পন্সর্ড লেখা থাকবে নিচে, এটা হচ্ছে কি পেইড মার্কেটিং। ক্লিয়ার? তাহলে আমরা মার্কেটিং করার জন্য দুই ভাবেই আমরা কাজ করব, একটা হচ্ছে পেইড ভাবে আর একটা হচ্ছে অর্গানিক ভাবে। প্রথমে আমরা কি করব, পেইড মার্কেটিং বা একটা আগে মার্কেটিং করার জন্য যেটা, সেটা আমাকে রেডি করতে হবে। সেই রেডিটা কি, আমাকে আগে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে অথবা একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। সবার আগে আমরা হচ্ছে কি করব, একটা পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েট করার জন্য তো এখানে একটা বিষয়, পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে কি আসতে হবে, হোম পেজে আসতে হবে। ঠিক আছে? হোম পেজে আসার পরে এখানে সি মোড়ে যদি যাও, সি মোড়ে গেলে কি আসবে, এখানে তোমার হচ্ছে পেজের একটা অপশন পাবা, এইখান থেকেও আসতে পারো, অথবা এই যে প্লাস চিহ্ন আছে এই ক্রিয়েট, এইখান থেকে এই যে পেজ, এটাতে কি করতে হবে, ক্লিক করতে হবে। কোথা থেকে আমরা গেলাম, আমরা আবার যদি ফ্রন্টে যাই, ফ্রন্ট থেকে এইখানেও পেজের একটা অপশন আছে। তো এটা এই যে পেজ, হ্যাঁ এই যে পেজ প্লাগের, এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলেও কি আসবে, আমার যতগুলো পেজ করা আছে এখানে আসবে, প্লাস এখান থেকে তোমার নিচে গেলে হচ্ছে কি আসবে, আচ্ছা এখানে ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে। যা হোক এইখান থেকেও প্লাস থেকেও সরাসরি এই যে পেজ, এখানে ক্লিক করলেও আমাদের কি করবে, নতুন ভাবে একটা পেজ ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কি করতে হবে, পেজের সবার আগে কি দিতে হবে, একটা নাম দিতে হবে। ঠিক আছে? তোমার বলছিলাম যে একটা নাম সিলেক্ট করবো, করছো? হ্যাঁ বলো কি নাম করছো। আচ্ছা তোমারটা তুমি করে দেও, আমি আমার জাস্ট একটা দিচ্ছি। সেটা হচ্ছে আমি একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে বিডি। আমার রুমমেট ই করে দিতে, দেখো আমরা এখানে লিখতেছি, এখানে কিন্তু লেখা হচ্ছে, হ্যাঁ বিডি টিএ সাপ্লাই। ও টি বিক্রি করবো তো, হ্যাঁ একটা পেজ করতে বলছে, তো আমি একটা এখানে নাম দিয়ে দিলাম। এটা কি দিলাম, বিডি টি সাপ্লাই। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি দিতে হবে, একটা নাম দিতে হবে, তারপরে দিতে হবে কি ক্যাটাগরি। তো ক্যাটাগরি হচ্ছে এখানে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে অ্যালগরিদমে বাই ডিফল্ট করা আছে, তোমার জাস্ট ওইটা লিখতে হবে। এখন তুমি এটা কি ক্যাটাগরি, কি টাইপের পেজটা করবা, সেটাকে যদি এডুকেশন টাইপের হয় তাহলে এখানে এডুকেশন লিখবা, তাহলে এখানে এই যে এডুকেশন চলে আসবে। ঠিক আছে? আর যদি কি হয় তোমার শপিং রিলেটেড হয় তাহলে এখানে শপিং লিখবা। ঠিক আছে? পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, আচ্ছা পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য হচ্ছে, পেজ হচ্ছে তোমার কি, ফেসবুক তোমাকে একটা সাবডোমেইন দিচ্ছে। ঠিক আছে? ফেসবুকের আন্ডারে, হ্যাঁ সেখানে তুমি কি করতে পারো, নিজের মতো করে সুন্দর করে এইভাবে সাজাইতে পারো। আর ওয়েবসাইট হচ্ছে তোমার সম্পূর্ণ নিজস্ব স্পেস। ঠিক আছে? আচ্ছা আমি যে পেজটা ক্রিয়েট করলাম, ওই পেজটা কি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারাই দেখবে? না, তুমি যাদেরকে দেখাইতে চাও তারাই দেখবে। তুমি যদি মনে করো যে আমি একটা পেজ ক্রিয়েট করব, এই পেজটা শুধুমাত্র আমি আমেরিকান মানুষদের দেখাবো, আর কাউরে দেখাবো না, সেটাই করতে পারবো। সেটাই তো আমরা শিখবো, এটাই তো ডিজিটাল মার্কেটিং। তুমি যদি মনে করো যে আমি একটা পেজ ক্রিয়েট করে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, সেই প্রোডাক্টটা শুধুমাত্র সৌদি আরবের মানুষের জানি দেখে, বাংলাদেশেও আমি কাউকে দেখাবো না, আর কাউরে দেখাবো না। ঠিক আছে? কারণ আমরা দেখে কাজই করতেছি মার্কেটিং করার জন্য, হ্যাঁ মানে ট্রাফিক জেনারেট করার জন্য, কাস্টমার ধরার জন্য। আমরা মার্কেটিংটা শিখবো কিসের জন্য, প্রোডাক্টটা বিক্রি করার জন্য। আমরা প্রোডাক্টটা বিক্রি করব কিভাবে, আমার যে প্রোডাক্ট আছে সেটার রিলেটেড টার্গেটেড ট্রাফিক দরকার, আমার টার্গেটেড কাস্টমার দরকার, তার জন্যই হচ্ছে কি আমি পেজ করতেছি। ক্লিয়ার? আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফেসবুক হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে কি করা যায়, খুব কম কস্টিং এ টার্গেটেড ট্রাফিক খুঁজে বের করা যায়। ঠিক আছে? তাহলে আমরা শপিংটা দেই, এখানে জাস্ট শপিং এন্ড রিটেইল। আচ্ছা এটা
কি কি ক্যাটাগরি হইতে পারে? এখানে অনেক ক্যাটাগরি আছে, তুমি জাস্ট তোমার মতে করে একটা করে লেখবা, দেখবে অটোমেটিকলি চলে আসবে। এখানে দেখবে যে অনেকগুলো আসছে, যে এবং শপিং অ্যান্ড রিটেল, শপিং সার্ভিস, শপিং ডিস্ট্রিক্ট, শপিং মল, অটোমেটিভ রিপেয়ার, কফি শপ, মোবাইল ফোন শপ, টিভি শপ, ব্যাগ, লেদার, এডুকেশন, মানে অনেক। তুমি একটা অক্ষর লিখলেও কি আসবে, অনেক দেখবা চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল বলে ক্যাটাগরির অভাব নেই। ক্যাটাগরির অভাব নাই। ঠিক আছে, ক্যাটাগরি কি অভাব হইতে পারে? আচ্ছা, আমরা শপিং দিলাম, এখানে কয়েকটা দেওয়া যাবে আপাতত। এখানে 3টা ক্যাটাগরি তুমি সর্বোচ্চ সিলেক্ট করতে পারবা। ঠিক আছে, একসাথে। হ্যাঁ, একসাথে যে কোনো পেজে তুমি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়। তো আমরা যেহেতু টি বেচবো, তার মানে হচ্ছে আমরা শপিং রিলেটেডই দিয়ে দিচ্ছি, কফি শপ এটাও দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশনটা যেহেতু আমরা রেকর্ডও করতেছি, একই সাথে কাজও করতেছি, তো আমি জাস্ট হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে মানে গোলা রেখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তুমি পরবর্তী করে দিবা। ঠিক আছে, এরপরে আমাদের কি হয়ে গেল, এখানে ক্রিয়েটে ক্লিক করবো আমরা। এটা হচ্ছে এইখানে যে ডেসক্রিপশন থাকবে, এটা হচ্ছে সংক্ষিপ্ত ডেসক্রিপশন। পরবর্তীতে আরেকটা ডেসক্রিপশন আমরা দিব, সেটা হচ্ছে ডিটেলস ডেসক্রিপশন। তুমি যেটা করবা, যে পেজটা, যেটা এটা মানে পেজ মানে হচ্ছে তোমার অনলাইনে একটা দোকান, সহজ ভাষায় ভার্চুয়ালি কি একটা দোকান। এই দোকানটা তোমার নিজের মতো করে সুন্দর করে কি করতে হবে, সাজাইতে হবে। যেমন একটা দোকান তোমার ফিজিক্যালি সাজাইতে গেলে যত সুন্দর করে কি হয়, সাজায় মানুষ, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে কি এইখানেও তোমাকে সুন্দর করে সাজাইতে হবে। তো এখানে কি করতে হবে, সবার আগে আমরা এই ডেসক্রিপশন দিলাম, এরপরে হচ্ছে তোমার কি দিতে হবে, প্রোফাইল ফটো দিতে হবে। তো আমরা এটা হচ্ছে কি করলাম, এখান থেকে আমরা এটা মানে কি করব, এখান থেকেও করা যায়, পরবর্তীতেও করা যাবে। আচ্ছা, আমরা এখান থেকেই করি, সমস্যা নেই। তো অ্যাড প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য, সুন্দরভাবে পিকচার করার জন্য আমরা একটা সাইটের সহযোগিতা নিব। সেই সাইটটার নাম হচ্ছে তোমার সাইটটা হচ্ছে একটু ক্যানভা। ঠিক আছে, হ্যাঁ, canva.com। তো এটাতে যেতে হবে, এখানে ক্যানভাতে গিয়ে তোমার এটা লগইন দিতে হবে। ঠিক আছে, এখানে যে তোমার ক্যানভাতে লগইন দিবা, ক্যানভাতে লগইন দেওয়ার পরে এখানে লগইন উইথ ফেসবুক দিবা, তার মানে সহজ লগইন হয়ে যাবে, অথবা লগইন উইথ জিমেইল। ঠিক আছে, জাস্ট হচ্ছে তোমার ফেসবুক আইডি দিয়ে ফেসবুক লগইন দেওয়া থাকলে এটাতে অটোমেটিক হয়ে যাবে, লগইন হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা ক্যানভাতে আমরা লগইন দিলাম। তো এইখান থেকে আমরা কি করব, আমাদের যতগুলা ডিমান্ড, যেমন আমি যে তোমার ধরো যে এখানে শত শত ডিজাইন করছি আমি এগুলা, ঠিক আছে, এরকম আমার প্রয়োজনে যত ডিজাইন দরকার হয়েছে আমরা এগুলো, আমি নিজে এগুলো দরকার শত শত ডিজাইন করছি। আচ্ছা, এখানে হচ্ছে যেটা করতে হবে, তোমার হচ্ছে হোমে যেতে হবে। হোমে গিয়ে তোমার এখানে আমরা যেহেতু কি তৈরি করব, লোগো, প্রোফাইল লোগো, ওইটাকে প্রোফাইল লোগো বলে। তাহলে আমরা এখানে জাস্ট লোগো লিখে সার্চ করলে কি আসবে, এখানে অনেকগুলা লোগো চলে আসবে। ঠিক আছে, আবার এইগুলাও আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আবার আমরা একটা টোটাল ব্ল্যাঙ্ক ফরম্যাটও নিতে পারি। ঠিক আছে, তো আমি যেহেতু কি করব, একটা লোগো ক্রিয়েট করব, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে কি মানে একটা বিষয় বা হোম ডেলিভারি, আমরা এখানে লোগো লেখলাম। ঠিক আছে, লোগো লেখা আমরা এই যে এখানে যদি যাই, হ্যাঁ, আমাদের লগইন হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। ধরে নেও আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, বা অথবা ব্ল্যাঙ্কও নিতে পারি। তবে একটা বিষয় মনে রাখবা, যে কোনো লোগোর, ঠিক আছে, অরিজিনাল সাইজ হচ্ছে, যেটা লোগোর অরিজিনাল সাইজ 150 বাই 150 পিক্সেল। ঠিক আছে, 50 বাই 150 হ্যাঁ, পিক্সেল। জাস্ট হচ্ছে কি আমরা
এখানে কি ধরো এই যে একটা ইমেজ, আমরা এই ইমেজ হবে বর্গাকৃতি হবে। হ্যাঁ, এই ইমেজটা আমরা রাখবো না, ঠিক আছে? ধরো এই ইমেজটা যদি আমরা না রাখতে চাই, জাস্ট ইমেজের উপরে ক্লিক করব, এই যে এখানে ডিলেট আছে, আমরা এটা ডিলেট চাপ দিয়ে দেব, ঠিক আছে? এইটাও আমরা রাখবো না, এইটাও চাপ দিয়ে দেব, অথবা এই লেখাগুলোও আমরা রাখবো না, এইটাও ডিলিট করে দেব, অথবা এইটাও আমরা রাখবো না, এটাও ডিলিট করে দেব, অথবা আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাও রাখবো না। তাহলে কি হলো, আমাদের সম্পূর্ণ সাদা একটা হলো, এটাও ব্ল্যাঙ্ক হইলো। অথবা তুমি কি করতে পারো, এইখান থেকেও এটা না এনে সরাসরি কি আমরা যদি এখানে এই যে ব্ল্যাঙ্কেও ক্লিক করতাম, তারপরেও কি আসতো, এটাই আসতো। ক্লিয়ার? জাস্ট হচ্ছে এটা তোমাকে দেখাচ্ছি যে কিভাবে হয়। আমরা জাস্ট হচ্ছে যেটা সিলেক্ট করছিলাম এইটা, হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে এইটা সিলেক্ট করলাম। আমরা জাস্ট সময়ের স্বল্পতার কারণে আমরা এটা তাড়াহুড়া করে যতদূর সম্ভব রেডি করা যায় আমরা করব, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে, এই লেখাটা আমরা বাদ দিয়ে দিব, আর এই লেখাটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এইখানে আমি একটা, যেহেতু চা সাপ্লাই দিব, আমি একটা চায়ের কাপের কি নিয়ে আসবো, একটা ইমেজ নিয়ে আসি। তো ইমেজ নিয়ে আসার জন্য এই পাশে যেতে হবে, বাম পাশে এই যে এলিমেন্ট, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে এখানে লেখো, তুমি এখানে বিশ্বের যা কিছু আছে সব এনে আছে, তুমি এখানে জাস্ট টি লেখো, ঠিক আছে? টি লিখে এন্টার দাও, দেখি কি আসে কিনা দেখি। আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে? তার মানে আমরা একটা টি এর কি নিয়ে আসলাম, একটা ইমেজ নিয়ে আসলাম। ওকে, তো এইখানে আমি যেহেতু আমাদের মানে এই যে লেখার ভিতরে ক্লিক করলাম, তো এই লেখার মধ্যে আমি লেখা যদি চেঞ্জ করতে চাই, জাস্ট হচ্ছে এটা এখানে লিখবো বিডি টি, ঠিক আছে? আচ্ছা, ওরা হচ্ছে টি সাপ্লাই, এটাই লিখছিলাম না? বিডিসি সাপ্লাই। তো এইটুকুই লিখলাম, লিখে এখানে আমি এটা একটা আমাদের স্লোগান দিয়ে দিলাম, এখানে জাস্ট নিচে একটা আমি স্লোগান দিয়ে দিলাম, এখানে লিখলাম ইউর কি লেখা যায়, ইউর স্লোগান, ইউর বেস্ট চয়েস, এটা দিয়ে দিলাম। জাস্ট ইউর বেস্ট চয়েস। এখন এই লেখার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এটার উপর ডাবল ক্লিক করব, এই যে এখানে কালার, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি আসছে, আমি এটা যদি কি এইখানে ছোট বড় করতে চাই, এই যে এটা জাস্ট হচ্ছে এখানে ধরবো, হ্যাঁ, ধরে, আর এটা মাঝখানে এবার আনতে চাই, এখানে দিয়ে দিলাম। এখন যদি এই লেখার ফন্টটা আমি যদি চেঞ্জ করতে চাই, এই লেখার ফন্টটা আমার পছন্দ হইতেছে না, এই ফন্টটা আমি কি করে দেব, চেঞ্জ করে দেব। তাহলে হচ্ছে লেখার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এই যে এখানে জাস্ট আমি ফন্ট একটা ধরবো, কি যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে ধরো আমি জাস্ট দেখাই দিলাম, এটা হচ্ছে তুমি সময় নিয়ে 1-2 ঘন্টা সময় নিয়ে কি করতে হবে, একটা লোগো ক্রিয়েট করতে হবে। একটা প্রতিষ্ঠানের একটা লোগো হচ্ছে অনেক কিছু, ঠিক আছে? আবার এই লেখার কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে কোথায় ক্লিক করব, এই যে এখানে, হ্যাঁ, এখানে চেয়ে আমি কি করব, জাস্ট হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে হবে, হ্যাঁ, মানে লেখাটা সিলেক্ট করতে হবে, ক্লিয়ার করে এখানে দিয়ে জাস্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে কি করলাম আমরা মোটামুটি একটা। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে এই ব্যাকগ্রাউন্ডের এটা ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে হচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে দিতে হবে। জাস্ট হচ্ছে এখানে কালার যেটা চয়েস করব সেটাই হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা আমরা করতেছি যেহেতু, একটু দেখি কত সুন্দর করা যায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে।
ইমেজটা একটু লাভ হইলে মনে হয় ভালো হইব। হ্যাঁ, আচ্ছা মোটামুটি কি হয়ে গেল একটা। এখন 4 কাপ যদি এটা বড় ছোট বানাবার চাই তাহলে কি করব, এই যে কর্নারে এখানে ধরবো, বড় হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা শুরু করি এটা, 4 কাপের ক্যানভাস নাকি? হ্যাঁ, এটা লেখা থাকা যাবে না, এইটা নেওয়া যাবে না। এটা কিভাবে, এখানে হচ্ছে এটা আমরা নিব না, কারণ কি ওই ক্যানভা যদি থাকে তাহলে ওটা নেওয়া যাবে না, কারণ এখানে দিবা যেটা হচ্ছে ফ্রি লেখা, এই যেটা প্রো, প্রো মানে হচ্ছে এটা নিতে গেলে টাকা দিতে হবে। তাহলে টাকা পয়সা যেখানে আছে আমরা সেখানে নেই, সহজ করে। ঠিক আছে, আমরা সস্তা মাংনায় যা করা যায় তাই করবো। এটা ফ্রি আছে, তাহলে এটাদের উপর ক্লিক করি, তাহলে এটা নেই, সমস্যা কি। আর এটা যদি একটু বড় করা যায়, দেখি বড় করলে কেমন দেখা যায়। হ্যাঁ, একটু দিলাম, ঠিক আছে। আর যাই হোক, এটা মোটামুটি আমি জাস্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে এইটুকু করলাম। এইটুকু করার পরে এই যে ডাউনলোডের পরে পিএনজি ফরম্যাট সাধারণত দিবা। পিএনজি এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এই যে জেপিজি, পিডিএফ, পিএনজি। পিএনজি দিলে কি হয়, ইমেজের তোমার কালার রেজুলেশনটা ভালো থাকে। ঠিক আছে, জাস্ট এটা ডাউনলোড করলে আমি কি করলাম, ডাউনলোডে কমপ্লিট ক্লিক করলাম। তাহলে আমরা ডেস্কটপে সেভ করলাম। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, ফেসবুক থেকে আমরা যে ইমেজটা নিয়েছি এই ইমেজটা এখানে দিয়ে দিব। আমরা ডেস্কটপে বিডি টি সাপ্লাই ইমেজটা আছে, আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, তাহলে কি মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, এটা কভার ফটো। এই সার্কেল হয়ে গেছে কোনটা, হ্যাঁ, এটা এইখানে সার্কেল হয়ে আসবে, এটা হচ্ছে ফেসবুকের ফরম্যাট। ঠিক আছে, আর এইখানে হচ্ছে দিতে হবে একটা কভার, যেটাকে কভার ফটো বলে। এখন সেম ভাবে তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে এটা আমাদের কাজ শেষ। ও আচ্ছা, এখানে ক্যানভা, তাহলে আবার যাই ক্যানভাতে যাই। আমরা আমাদের এখন দরকার হচ্ছে কি, কভার ফটো। তাহলে এখানে সরাসরি ফেসবুক কভার ফটো লিখে দিলাম। হ্যাঁ, ওরাও চলে আসবে ফেসবুক কভার। হ্যাঁ, এটা কত সাইজ এইখানে ওরাই বলে দিবে। ঠিক আছে, তাহলে আমরা একটা, যেহেতু চায়ের বিষয়, ওই ধরনের রিলেটেড হইলে ভালো হয়, না হলে নিজের মতো ডিজাইন করা যাবে, সমস্যা নেই। ব্ল্যাঙ্ক নিয়া, বুঝছো, যে কোনো ভাবে ডিজাইন করা যাবে, এটা সমস্যা না। আমি এই একটা প্রিমিয়াম দেখা যায়, টাকা পয়সাতে তো আমরা করবোই না, প্রিমিয়াম যেটা ডিজাইন একটু ভালো লাগে ওটা হচ্ছে টাকা দিতে হবে। এই সুবিধা আমি প্রো একটা কিনলাম, হ্যাঁ, পেমেন্ট কিভাবে করতে হবে? এটা হচ্ছে মাস্টার কার্ডের মাধ্যমে। তুমি ওখানে ক্লিক করলে $1 চাইবে, মাত্র $1, এবং সস্তা আছে। একবার তো এই লোগোটা নিয়ে নিলে পরে তো আর এটা কেউ নিতে পারবে না, নিতে পারবে। এখান থেকে হাজার হাজার এরা বিক্রি করছে, $1 তোমার একটা অরিজিনাল দিয়ে দিব। সব প্রিমিয়াম দেওয়া যায়, যেটা একটু ভালো লাগে এটাই প্রিমিয়াম। আচ্ছা, আমরা আপাতত একটা দিয়ে দিচ্ছি, তারপরে এটা কি ফ্রি ছিল না প্রিমিয়াম ছিল? আচ্ছা, এটা ফ্রি। আচ্ছা, ধরো এখানে আমরা মোটামুটি ডিজাইন যদি আমাদের পছন্দ না হয়, তাহলে আমরা কি করব, নিজের মতো করে এখান থেকে চেষ্টা করে ডিজাইন করব। তাহলে আমরা জাস্ট হচ্ছে কি, এখানে এই লেখাটা একটু নিচের দিকে নিয়ে আসবো, বা এইটা একটু নিচের দিকে নিয়ে আসি।
নিয়ে এসে এইটা একটু উপরের দিকে দিয়ে দিলাম। আচ্ছা এটা না, এইটা দিব। এটা একটু কাইটা দিলাম। এখানে আমি হচ্ছে এটা ফুল করে দিলাম। এগুলা হচ্ছে এই ক্যানভাটা সব সময় লাগবে। তুমি ফ্রিল্যান্সিং এ করতে গেলেই তোমার ক্যানভা লাগবে। ক্যানভা বিকল্প নেই আছে। তুমি যদি গ্রাফিক্স ডিজাইনার হও তাহলে নিজের মতো করে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারবা। ক্যানভা হচ্ছে কি সংক্ষিপ্তভাবে শর্টকাট ভাবে কি করার জন্য মোটামুটি রেডিমেড পাওয়া যায়, রেডিমেড জিনিস পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা হচ্ছে ক্যানভা এটা তো একটা ওয়েবসাইট। হ্যাঁ, ক্যানভাও একটা ওয়েবসাইট। ওরা হচ্ছে এটা ওদের বিজনেস করার জন্য করছে। আচ্ছা আমরা সেম ভাবে হচ্ছে এখানে আমরা একটা ওই যেটা আমরা কি করছি নিয়ে আসছি ওই ছবিটা, হ্যাঁ আমরা ওইটা নিয়ে আসি আবার চায়ের কাপের এই যে কোনটা নিয়ে আসছিলাম এটা সেম ভাবে এটা একটু দিয়ে নাও। লেখাটা একটু এটা আনার জন্য কি করলাম ভাই? হ্যাঁ ছবিটা আনার জন্য চায়ের কাপে এই যে চায়ের কাপে এটা ক্লিক করলেই এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলে আসবে। এবার হচ্ছে আমরা লেখাটা চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে দিছিলাম হচ্ছে বিডি টি সাপ্লাই টি সাপ্লাই। ওকে, তো এখানে আমরা লেখাটা যদি একটু বড় করতে চাই, এটা সাইজটা আমরা একটু বড় করে দিই। এখানে 72 করে দিলাম। হ্যাঁ, লেখাটা বোল্ড হলে ভালো হয়। তাহলে এই যে বিতে বোল্ড মানে কি? বোল্ড মানে মোটা করা। আচ্ছা, লেখাগুলো কি মোটা করা? কালিগুলো মোটা হয়ে যাবে। হ্যাঁ, লেখাগুলা মোটা হয়ে যাবে। ঠিক আছে, লেখাগুলা মোটা হয়ে যাবে। এটার ফন্টটা আমার ভালো লাগতেছে না, তাহলে ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটা এটাও ফন্টটা ভালো লাগতেছে না, তাহলে আমরা কি এখান থেকে আরেকটু যদি ভালো ফন্ট পাওয়া যায় দেখি। তো এখানে আমি জাস্ট হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ইউজ করতে পারি। মানে সাধারণত কভার ইমেজে কি করা যায়, একটা স্লোগান ইউজ করা বা অ্যাড্রেস ইউজ করা। তো এখানে আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম হচ্ছে নরমালি একটা দোকানে মানে যেটা ব্যানার ব্যানার থাকে, ঠিক আছে, ওই ব্যানারটাই কি আমি তো বলছি ফেসবুকে আমরা যেটা এটা অনলাইন দোকান। এখন তোমার সাধারণ ফিজিক্যাল দোকানে কি থাকে, দোকানের সামনে যেরকম একটা কি সাইনবোর্ড থাকে, এটাও হচ্ছে কি তোমার অনলাইন দোকানের সামনে সাইনবোর্ড। তাহলে এখানে কি দিতে হবে, স্লোগানটা দিতে হবে। হ্যাঁ, বা স্লোগানটা আমরা এই পাশে দিব। এখানে হচ্ছে আমরা দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা একটা আন্দাজে দিয়ে দিলাম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল দিয়ে দিলাম একটা, জানি না কি, রাজাবাড়ি মোড়। রাজাবাড়ি মোড় শ্রীমঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে রাজাবাড়ি মোড় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশ, সিলেট না শ্রীমঙ্গল তো আলাদা ডিস্ট্রিক্ট। ওকে, তো এটা ফন্ট সাইজটা বড় লাগতেছে, তাহলে আমরা এটা একটু ছোট করে দিই। এই যে এখানে যাইয়া একবারে ছোট হয়ে গেছে। ওকে, দিয়ে দিলাম। জাস্ট এখানে জাস্ট তোমার মতো করে যা করতে চাও এটা করবা। প্রয়োজনে এখানে আমরা আরেক ওই স্লোগানটা নিয়ে নিতে পারি। স্লোগানটা হ্যাঁ এডিট করা যাবে। তো আমি এখানে হচ্ছে আরেক লেখা যদি বাইরের এক্সট্রা কিছু লেখা নিয়ে আসতে চাই, তাহলে এই যে টেক্সট
যেটা এই টেক্সটে এটা ক্লিক করবা, টেক্সটে ক্লিক করে এটাতে হেডলাইন হিসাবে হবে নাকি সাব হেডলাইন হবে, যেহেতু স্লোগান এটা সাব হেডলাইন হবে। জাস্ট আমরা এটা ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে চলে আসলে আমরা এখানে ওই স্লোগানটা দিয়ে দিব। সেটা কি দিয়েছিলাম, ইউর বেস্ট চয়েস, বেস্ট চয়েস, ঠিক আছে, ইউর বেস্ট চয়েস। যেহেতু লেখা এটা, এটা একটু কি করে দেই, কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, ওকে। তো এটা বোল্ড করে দেই লেখাটা, তাহলে কি হবে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি একটা কি হয়ে গেল, একটা ব্যানার হয়ে গেল। হ্যাঁ, তো এটা ব্যানারটা তো আমরা এটা সেম ভাবে ডাউনলোড করব। পিএনজি দিয়ে হ্যাঁ, তো এটা হচ্ছে কি, আমরা কি লিখব, এটা হচ্ছে টি সাপ্লাই ব্যানার, ওকে। এটা হচ্ছে ডেস্কটপে আছে। আচ্ছা, আমরা এটা কি করলাম, তো এখানে হচ্ছে কভার ফটোতে আমরা ক্লিক করব, টি সাপ্লাই ব্যানার পিএনজি, তো এটা আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। তাহলে আমাদের কি হয়ে গেল, ব্যানারটা চলে আসলো, ওকে। তো এটা হচ্ছে কি হয়েছে, লেখাটা নিচে পড়ে গেছে, তাহলে আমরা আরেকটু এডিট করে লেখাটা উপরে তুলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মোটামুটি এটা মোবাইল ভার্সনে কেমন দেখাবে, এরকম, আর কম্পিউটারে এরকম, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল মোটামুটি। আমাদের এখানে সেভ দিতে হবে, আর সেভ না দিলেও হয়, এটা আপডেট ভার্সনে অটো সেভ হয় সবকিছু। তো মোটামুটি আমাদের কি হয়ে গেল, পেজ ক্রিয়েট হয়ে গেল, একটা লোগো ক্রিয়েট করলাম, একটা কভার পেজ ক্রিয়েট করলাম। এইখানে হচ্ছে দুইটা আরো একটু কাজ করতে হবে। এই যে এখানে ক্লিক করে আমরা ইচ্ছে করলে এখানে কি করতে পারি, আমরা স্লাইড শো বানাইতে পারি, ওকে। স্লাইড শো বানাইতে গেলে এই জাস্ট এইটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে হচ্ছে কি আরো কিছু ইমেজ দিয়ে দিলে এটা স্লাইড শো হবে। আমি জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম এমনিতেই, জাস্ট হচ্ছে তোমার বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এটা তো আমরা ইউজ করেছি, জাস্ট সেভ চেঞ্জ। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে এই যে দেখো একটা স্লাইড শো হয়েছে, এটাতে ক্লিক করলে, হ্যাঁ, ইচ্ছে করলে স্লাইড শোটাও তুমি করতে পারো, ওকে। এরপরে এখানে কি দিতে হবে, এই যে ক্রিয়েট ইউজার নেম। ইউজার নেম, ক্রিয়েট ইউজার নেম মানেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের এই লেখা উপরের এই লেখাটাকে বলা হয় ইউআরএল। হ্যাঁ, ওই দিন বলছিলাম, হ্যাঁ, ইউআরএল। আর এই যে একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ, এই স্ল্যাশের এইটার পরে বলা হয় ইউআরআই, মানে এটা সম্পূর্ণটার বলা হয় ইউআরএল, আর এটা স্ল্যাশের পরে এইটুকু বলা হয় ইউআরআই, ঠিক আছে। তো এইখানে কি থাকবে, একটা আইডেন্টি থাকবে, মানুষ যেন কি তোমার ফেসবুকে বা যে কোনো জায়গায় সার্চ দিলে যেন তোমার খুঁজা পায়, এটাকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তবে ফেসবুক হচ্ছে ইউজার নেমটা সাথে সাথে করতে দেয় না, মিনিমাম 1 মাস সময় দিতে হয়, তারপরে কি করতে হবে, ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। তবে আমি দেখাই দিলাম, এখানে ক্রিয়েট ইউজার নেমে যাবা, ক্রিয়েট ইউজার নামে জাস্ট এখানে এই যে এখানে ইউজার নামে এখানে যে লিখতে হবে, এটা সবগুলো ছোট হাতে দিতে হবে, বিডি টি, মাঝে মাঝে আবার নেয়, একাই নেয়, আবার মাঝে মাঝে কি করে ঝামেলা করে, 1 মাস না হলে নেয় না। আচ্ছা, এই যে দেখো ক্রিয়েট ইউজার নেম, এটার অপশনটা আসতেছে না, ঠিক আছে।
যদি এটা আসতো তাহলে আমরা এখানে দিতে পারতাম। ওকে, আসতেছে না। এটা মানে কোন টাইপ বানাইলে বেটার? মানে এটা তোমার ইউজার নেমটা তুমি যেটা দোকান করছো ওই রিলেটেড দিবা, ঠিক আছে? যা হোক, এটা দেখাই দিলাম। এরপরের কাজ হচ্ছে এখানে একটা বাটন দিতে হবে, ঠিক আছে? বাটনটা হচ্ছে কি জিনিস? বাটনটা হচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে কিভাবে, সেটার জন্য একটা বাটন দিতে হবে। এখানে তুমি বিভিন্নভাবে তুমি তোমার এটা দেখো তো কি আসছে নাকি আমাদের না। আচ্ছা, এখানে আমরা জাস্ট হচ্ছে কন্টাক্ট আস দিতে পারি, কল নাও দিতে পারি। হ্যাঁ, আমরা কল নাও দিয়ে দিলাম। কল নাও দিয়ে এখানে হচ্ছে কল নাও, তার মানে কি ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার হচ্ছে কি, আমরা এটা বাংলাদেশ সিলেক্ট করে দিব এখান থেকে, আর এখানে আমরা 01946724540। হ্যাঁ, সেভ। ওকে, তাহলে কি হয়ে গেল আমাদের? এই যে এখানে কল নাও বাটন হয়ে গেছে। দেখো এখানে মাউস নিলেই কি হচ্ছে, কল নাও চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাদের সেটিং এ যেতে হবে। এখানে আমরা পেজে গেলাম, পেজে গিয়ে আমরা নিজেরাই আমাদের নিজেদের পেজে একটা লাইক দিই। দেন হচ্ছে এইখানে নিচের দিকে এই যে এই দিকে যেতে হবে। এখানে হচ্ছে সবার আগে এই যে সেটিংটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? এখানে সেটিংয়ে কিছু অপশন আছে। এই অপশন টোটাল সবগুলাই জাস্ট আজকে দেখাই দিই, ক্লাস শেষ সব করব। এই জেনারেল, এখানে জেনারেলের যে অপশনগুলো আছে, এখানে হচ্ছে পেজ ভিজিবিলিটি, অর্থাৎ তুমি যে পেজটা ক্রিয়েট করছো এটা কি ভিজিবল থাকবে, মানে মানে মানুষ শু করবে কিনা, দেখবে না দেখবে না। আমরা পেজ তো ক্রিয়েট করছি মানুষকে দেখানোর জন্য, তাহলে এটা ভিজিবলি থাকবে। ক্লিয়ার? এটা পেজ পাবলিশটি থাকবে। দেন হচ্ছে ভিজিটর পোস্ট, এখানে অপশনটা এগুলো পইরা পইরা তুমি বুঝতে হবে। ভিজিটর পোস্ট, অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, অর্থাৎ এটার মিনিংটা হচ্ছে আমি মানুষজনকেও অ্যালাউ করে দিচ্ছি যে আমার পেজে যে কেউ পোস্ট করতে পারবে। এখন যদি এটা পাবলিক রিলেটেড পেজ করি তাহলে করতে পারবে, আর যদি আমি প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে করি তাহলে তো কি এটা করতে পারবে না। তাহলে আমরা এই টিকটা কি করে দেব, উঠাই দেব। ক্লিয়ার? রিভিউ পোস্ট, অর্থাৎ আমি কি করতে পারি, অনেক সময় কি করতে পারি, আমি পেজ ক্রিয়েট করলাম, পোস্টও করতে পারবে, কিন্তু আগে আমার কাছে রিপোর্ট আসবে যে আমি এই পোস্টটা কি করব, অ্যাপ্রুভ করব কিনা। ক্লিয়ার? আচ্ছা, আপাতত আমি এটা কোনোটাই করছি না, আমাদের পেজে কেউ পোস্টও করতে পারবে না, সহজ বিষয়। আমি এটা সেভ দিয়ে দিলাম। ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, আমরা সরাসরি ডিজেবল করে দিলাম, আমাদের পেজে কেউ পোস্ট করতে পারবে না। সেভ চেঞ্জ। ঠিক আছে, শুধুমাত্র আমি নিজে করব, আর কেউ করতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে নিউ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিটর্স ফর পোস্ট, আমি এটাতে ক্লিক দিলাম। এডিটে দিয়ে দিয়ে বলে অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। অ্যালাউ নিউজ ফিড, অর্থাৎ আমার যেখানে এটা কি আছে, মানে নিউজ ফিড আছে, অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, মানে এটা অ্যালাউ করবো কিনা আমি সবাইকে দেখার জন্য, শো করার জন্য। তাহলে এটা আমরা টিক দিয়ে দিলাম, মানে সবাই দেখুক আমার যে পোস্টগুলো আছে, এটা কি আমার নিউজ ফিডটা আছে, সবাই দেখুক। ঠিক আছে। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আমি যে পোস্টগুলো করব এই পেজে, ঠিক আছে, আমি শেয়ার করবো কিনা, হ্যাঁ শেয়ার তো করবোই, কারণ আমার বিক্রি করতে হইব, তাই না? জি, শেয়ার করতে হবে। অ্যালাউ পিপল টু শেয়ার ইউর পেজ, পোস্ট অ্যান্ড শেয়ার, এগুলো হচ্ছে পইরা পইরা কি করবা, জাস্ট ক্লিক দিয়ে দিতে হবে। মেসেজ, এখানে হচ্ছে অ্যালাউ পিপল টু কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেট বাই শোয়িং দ্য মেসেজ বাটন, অর্থাৎ মানুষজন আমাকে মেসেজ দিতে পারবে কিনা, পারবে তো অবশ্যই, তাহলে টিক দিয়ে দিতে হবে। যে না পারে তাহলে এটা টিক দিয়ে উঠাই দিতে হবে। তারপরে হচ্ছে ট্যাগিং এবিলিটি, কোনো অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই বিডিটিএ সাপ্লাই, আমার পেজে কেউ ট্যাগ করতে পারবে কিনা, যদি আমি টিক দেই তাহলে ট্যাগ করতে পারবে, আর যদি না দেই তাহলে করতে পারবে না, আমি এটা অ্যালাউ করব না, তাহলে এটা ক্যান্সেল, যেভাবে আছে এইভাবে। আদার্স ট্যাগিং দিস পেজ,
অন্য পেজ, একটা হচ্ছে মানুষ ট্যাগ করবে, আরেকটা হচ্ছে পেজ থেকে কি করবে, ফেসবুক আইডি দিয়ে ট্যাগ করতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি Page পেজ থেকে ট্যাগ করা। আমি কোনোটাই কি করব না, অ্যালাউ করব না। অ্যালাউ পিপল এন্ড আদার পেজ টু ট্যাগ, আমি কোনোটাই অ্যালাউ করব না। ওকে, কান্ট্রি রেস্ট্রিক্টেড, এই যে যেটা বলছো, এখানেও কিছুটা করা যায়। এটা আমি যে পেজটা ক্রিয়েট করলাম, আমি ফেসবুক তো হচ্ছে বাংলাদেশে না, ফেসবুক তো ওয়ার্ল্ড ওয়াইড। আমি যদি চাই এখানে কি কোনো কান্ট্রির মধ্যে আমার পেজটা দেখাবো না, তাহলে আমি জাস্ট কান্ট্রি রেস্ট্রিক্টেডের জায়গায় আমি এখানে লিখে দিলাম ইন্ডিয়া। ওকে, আমি এখানে লিখে দিলাম ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া চলে আসবে। তাহলে আমার পেজটা কি শুধুমাত্র ইন্ডিয়া না, ইন্ডিয়াতে শু করবে না। আচ্ছা, শুক্রবার। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম পাকিস্তান। ঠিক আছে, এই যে পাকিস্তান, পাকিস্তানেও আমি শু করবো না। আমি মানে যেটা যেটা শু করতে চাই না এটা লিখে দিব, জাস্ট হচ্ছে সেন্স দিয়ে দিলাম। আমি আপাতত এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট তুমি যদি এরকম করো তাহলে এজ রেস্ট্রিকশন, এখানে আমি এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবো যে কোন এজের পিপলটা আমার দেখতে পারবে। যদি আমি চাই যে এই এজের বাইরে যেন আমার পেজটা না দেখে, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা করে দিতে পারবো। এই যে পিপল 17 এর না, আবার 17 থেকে উপর দিকে দেখতে পারবে। হ্যাঁ, এই যে পিপল 21-এর উপরে, এটা আমি জাস্ট হচ্ছে দিয়ে দেবো। হ্যাঁ, আসলে মানে যে কোনো বয়সে দেখতে পারবে এমন। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে কি এটা একদম পাবলিক করে দিলাম, সবাই দেখুন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে পেজ মডারেশন। পেজ মডারেশন হচ্ছে এখানে ব্লক পোস্ট অর কমেন্টস কন্ট্যাক্টিং দ্য ফলোয়িং ওয়ার্ড। মানুষজন ধরো একটা দোকান করতে গেছো, অনলাইনে সব প্রোডাক্টই তো ভালো থাকে না। এখন যদি একটা মানুষ খারাপ একটা মন্তব্য লিখে দেয়, এটা যদি তোমার পেজে শু করে আরেকজন এসে যদি এটা দেখে, তাহলে কি কবো না যে পেজটা কি আসলেই ভালো না? তাহলে আমি যদি এখানে কিছু ওয়ার্ড লিখে দিই, ওই ধরনের কোনো ওয়ার্ড যদি কেউ লেখে, তাহলে ওটা আমার পেজে শু করবে না। যেমন আমি এখানে লিখে দিলাম ব্যাড প্রোডাক্ট। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে দিলাম হচ্ছে খারাপ। ঠিক আছে, আমি লিখে দিলাম হচ্ছে বাজে সার্ভিস। এটা বাংলায় লিখতে পারবা, ইংলিশেও লিখতে পারবা, সমস্যা নাই। বাংলা ফন্টে জাস্ট আমি এভাবে লিখে দিলাম। কারণ তোমার যত ইচ্ছা মনে হয়, অথবা তুমি যদি চাও 200-300 ওয়ার্ড লেইকে এখানে এই যে সিএসভি ফরম্যাট মানে একটা ফাইল আপলোড করে দিয়ে এখানে সেভ দিয়ে দিলে, তাহলে হচ্ছে কি ওই সমস্ত ওয়ার্ড লেখলে আমার পেজেও কিচ্ছু হবে না, মানে ওটা শুই করবে না পেজে, এক কথাই। কিন্তু ওই যে আমার কনজিউমার যে এটা কমেন্ট করতেছে, ওই কমেন্টটা কিন্তু ওর কাছে তো শো করবে। কার কাছে? না, মানে কমেন্টই করতে পারবে না এরকম। না, এই সব লেখা লেখলে আমার পেজে শুই করবে না। লিখতে পারবো কিন্তু পেজে শু করবে না। মানে ও দেখতেছে যে আমি পেজ ব্যাড কমেন্ট করছি, কিন্তু আমি দেখতেছি না। হ্যাঁ, কেউ দেখতে পারবে, কেউ দেখতে পারবে, শুধু ওই নিজেরটা নিজেও দেখতে পারবো না। ও যতই লেখো ওই পেজে ওগুলা লেখাই হবে না। ঠিক আছে, আচ্ছা, কোথায় গেছি আমরা? পেজ মডারেশন। পরে যে এটা প্রফিনিটি ফিল্টারিং, এটা হচ্ছে পেজের হচ্ছে কোয়ালিটিটা কেমন হবে। এখানে হচ্ছে সবসময় আমরা স্ট্রং করে দেব। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে সিমিলার পেজ সাজেশন, অবশ্যই ইয়েস থাকবে। সিমিলার পেজ সাজেশন কিভাবে? যে কোনো দেখবা যে একটা পেজে গেলে ডান পাশে দেখবা কিছু ব্যানার কি অটোমেটিকলি ডান পাশে থাকে। ঠিক আছে, যে তুমি এই পেজে এই ইনফরমেশন দেখতেছো, তুমি এইটাও কি করতে পারো, দেখতে পারো, এটা এই রিলেটেড। ঠিক আছে, ফেসবুকে এটা মার্কেটিং করবে আর কি। তাহলে আমরা অবশ্যই এটা চাই। ঠিক আছে, ইনক্লুড বিডিটি হোয়েন রিকমেন্ডেড সিমিলার পেজ, এটা থাকুক। হ্যাঁ, পেজ আপডেট, সবকিছু কি হবে? আপডেট হবে। তারপরে হচ্ছে কি পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। এখানে একটা বিষয় দেখবা যে অনেকগুলো পোস্টে হিন্দি ভাষায় আরবি ভাষায় লেখা থাকে না, আবার নিচে লেখা থাকে ট্রান্সলেট, কিন্তু অনেকগুলোই পাওয়া যায় না। তাদের এইখানে এটা টিক দেওয়া নাই। এটা যদি কি
আমি এটা যদি কি টিক দিয়ে দেই যে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মানুষজন বিভিন্ন ল্যাঙ্গুয়েজও লিখতে পারবে, এটা হচ্ছে কি আমি কিন্তু আমার ভাষায় শো করবে, ট্রান্সলেট হবে, ঠিক আছে। তারপরে কোন পর্যন্ত গেলাম? ও আচ্ছা, এই যে এইটা দুইটা সিলেক্ট করে দিলে তখন এটা ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, কমেন্ট র্যাঙ্কিং, অর্থাৎ কমেন্ট যে করবে মানুষজন, এই কমেন্টগুলো কিভাবে শো করবে, ঠিক আছে। সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, অর্থাৎ লাস্ট যে কমেন্টটা করবে এটা টপে থাকবে, ঠিক আছে। তারপরে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এটা কি প্রহিবিট ডাউনলোডিং অন পেজে, অর্থাৎ হচ্ছে মানে আমার যে পেজে কন্টেন্টগুলো থাকবে বা ইমেজগুলো থাকবে, আমি চাই এটা কেউ ডাউনলোড করতে পারবে না, এটা এখান থেকে কি ঠিক করে দিতে হবে। ক্লিয়ার? কোন পর্যন্ত গেছি আমরা? এই যে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড পেজ, আমি যদি চাই এখান থেকে কি সব ডাউনলোড করতে পারবো, পেজে যা ইনফরমেশন থাকবে সব একসাথে ডাউনলোড করতে পারবো। মার্স পেজ, আমার যদি অনেকগুলো পেজ থাকে তাহলে কি আচ্ছা অন্য কেউ কি ডাউনলোড করতে পারবে না? আমি তো এই যে না করে দিছি, কেউ করতে পারবো না। আচ্ছা, মার্স পেজ হচ্ছে যদি তোমার কি আরো কিছু পেজ থাকে, 2-3টা পেজ একসাথে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এটা হচ্ছে এই যে মার্স পেজে এখানে যে এই যে মার্স ডুপ্লিকেট পেজ, তো আমার যেহেতু আরো অনেকগুলো পেজ আছে, এখানে হচ্ছে এটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমার যে পাসওয়ার্ড দিলে কি মার্স করার সুযোগ দিবে, নাহলে দিবে না। আচ্ছা, মোটামুটি আমাদের ফাংশন কোন পাসওয়ার্ডটা চাচ্ছে? আমার এই পেজে না না না, আমার এই ইয়ের পাসওয়ার্ড, ফেসবুক আইডির পাসওয়ার্ড, ঠিক আছে। মানে আমি যে এটাতে মার্স করব, আমি এটা মালিক কিনা আগে এটা ফেসবুক যাচাই করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের লাস্ট অপশনটা হচ্ছে রিমুভ পেজ, পেজটা আমি রিমুভ করতে চাই কিনা, এত কষ্ট করে পেজ করলাম, রিমুভ করব? হ্যাঁ, না। এরপরে হচ্ছে জেনারেল সেটিং, এরপরে কি মেসেজিংটা আমরা লাস্টে দেখবো, এটা একটু ওয়েবসাইটটা লাগবে, তোমার যেটা বলছিলাম যে ডোমেইন হোস্টিং করবে, এখানে মেসেজিংটা হচ্ছে তোমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। যে দেখবা যে কোনো পেজে গেলে বা ওয়েবসাইটে গেলে দেখবা কি, যেমন হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইটে যাচ্ছি, দেখো